আমার ছেলের 1 বছরের বার্থডে আমরা হায়দ্রাবাদে করেছিলাম। তোমরা তার ভিডিও আগে দেখেছো। আর আজকে আমি সেসব ব্যাপারেই একটু বিস্তারিতভাবে তোমাদের সাথে গল্প করব বলে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। যেটা এখন দেখতে পাচ্ছ এটা ছিল বার্থডের দিনের প্রিপারেশন। আগের দিন রাত্রে থেকে কী চলছিল চলো দেখে নিই। এখন বাজছে রাত্রি 1টা। তখন আমার হাজব্যান্ড এত বেলুন নিয়ে বসেছে ফোলাবে বলে। বাড়ির অবস্থা ঠিক এরকম। 1টা বাজছে, আমার ছেলেরও ঘুম নেই, ছেলে মরলি করছে, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ওর খুব আনন্দ এসব দেখে। রাত্রি 4টার সময়, মানে ভোর 4টা, সরি রাত্রি বললে ভুল হবে, ভোর 4টার সময় প্রিপারেশনটা ঠিক এরকম ছিল। এটা কিন্তু আমার হাজব্যান্ড নিজে হাতে সাজিয়েছে। সকালে উঠে আমরা গিয়েছিলাম মন্দিরে আমার ছেলের নামে পুজো দিতে। আমার শরীরটা ঠিক ছিল না, রাত্রে তো একটু ঘুম হয়নি, তো আমরা সকাল সকাল পুজো দিয়ে এলাম। তারই মধ্যে আমার হাজব্যান্ড এগুলো অ্যাড করেছে, মানে প্রতিটা মাসের বর্ন অফ বার্থ থেকে 12 মান্থ পর্যন্ত প্রত্যেকটা মেমোরেবল জিনিসের এক একটা ফটো ও দিয়েছে। হায়দ্রাবাদে যেহেতু জন্মদিনটা হয়েছিল, তো ওয়েস্ট বেঙ্গল থেকে আমার শ্বশুর শাশুড়ি বা আমার ফ্যামিলি থেকে আমার মা বাবা, মানে আমার মা আসতে পারেনি। এসেছিল বলতে আমার দিদি জামাইবু, আমার বোনপো বোনঝি, আর ছিল এখানের আমাদের পরিচিত কিছু বাঙালি ফ্যামিলি, আর ছিল আমাদের অ্যাপার্টমেন্টেরই 4-5টা তেলেগু ফ্যামিলি। সবাই খুবই ভালো, আর আমাকে ওখানে সবাই খুব ভালোবাসতো। খাবার দাবার সব চলে এসেছে, সন্ধ্যে 6টার মধ্যে সমস্ত কিছু যা অর্ডার করা হয়েছিল চলে এসেছে। কেকটাও আমার হাজব্যান্ড নিয়ে চলে এসেছে, কেকটা ওপেনিং করছে আমার জামাইবু। তো দেখো তোমরা কেকটা কেমন হয়েছে। একটা ভিডিও অলরেডি আপলোড করা আছে বার্থডে কেক কাটিংয়ে, তার জন্য আমি কেক কাটিংয়ের ভিডিওটা এখানে অ্যাড করিনি। এখানে একটা কথা না বললেই নয়, আগের ভিডিওতে বলা আছে, তাও আমি আরেকবার বলছি, এই পুরো ডেকোরেশনটা যে সাজিয়েছে এটা আমার হাজব্যান্ড কিন্তু নিজে হাতে সাজিয়েছে। হ্যাঁ, এটা বিশ্বাস না হলেও এটাই সত্যি, মনে হচ্ছে না কোনো প্রফেশনাল নয়। দারুণ লেগেছে আমার। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো এখানে যা যা করা আছে না, এই সমস্ত কিছু সিলেক্ট করেছিলাম আমি আমার হাজব্যান্ড দুজন মিলে। কি কি খাবার দাবার হবে, কেক কেমন হবে, আমার হাজব্যান্ড, আমি কি পরবো, আমার ছেলে কি পরবে, সব কিছুই আমরা দুজন মিলে ডিসিশন নিয়েছিলাম। তো এটা আমাদের কাছে একটা পরীক্ষার মতো ছিল, কারণ আমরা লাইফে ফার্স্ট টাইম এরকম একটা মানে ওকেশন সেলিব্রেট করছি। তো তোমাদের কাছে এটা হয়তো ছোটো মোটো মনে হতে পারে, কিন্তু আমাদের কাছে এটা অনেক বড়, কারণ ছোট ছেলেকে নিয়ে এত কিছু একা হাতে সামলানো। যারা বাইরে থাকো হয়তো তারা বুঝবে এটা। সমস্ত কিছু কমপ্লিট হবার পর আমরা ডিনারের অ্যারেঞ্জমেন্ট করলাম। তো কি কি ছিল মেনুতে? ছিল সাদা ভাত, সাথে ছিল স্যালাড, মাছের মাথা দিয়ে মুগের ডাল, ফুলকপি আলুর তরকারি, চিকেন, পাঁপড়, মিষ্টি, চাটনি, আর ছিল আমার হাতে বানানো পায়েস। আমার ছেলের খাবারগুলো আমরা বাইরে থেকেই অর্ডার করেছিলাম, মানে ফিশ থালি, কিন্তু 5 রকমের ভাজা, পায়েস, চাটনি, পাঁপড় ভাজা এগুলো আমি বাড়িতেই করেছিলাম। পুজো দিতে যাওয়া, সন্ধ্যের মধ্যে রেডি হয়ে ছেলেকে রেডি করে সমস্ত কিছু করা, আমার হাজব্যান্ড নিজে হাতে সব কিছু সাজানো, সব নিয়ে আমাদের মানে দিনটা প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে। এত কিছুর মধ্যেও আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমার মা, এদেরকে আমি খুব মিস করছিলাম। বিশেষ করে আমার বাবাকে। আমার বাবা নেই, বাবা মারা গেছেন, কিন্তু আমার প্রতিটা সাকসেসের দিনে আমার বাবা সবসময় আমাকে এনকারেজ করেছে। আমার বাবা সব থেকে বেশি খুশি হতো। সব বাবারা হয়তো বড়লোক হয় না বা কোটিপতি হয় না, কিন্তু একটা বাবার রাজত্বে একটা মেয়ে সর্বদা রাজকন্যার মতোই থাকে। বাংলায় একটা প্রবাদ আছে না, যে কুটোটা ভেঙে দুটো করতে না দেওয়া, সেই রকমভাবেই প্রতিটা বাবা প্রত্যেকটা মেয়েকে মানুষ করে, তাতে বাবার অবস্থা যাই হোক না কেন। আজকের ডেটে দাঁড়িয়ে আমার বাবা যদি বেঁচে থাকতো আর এরকমভাবে দেখতে পেত আমি কিভাবে সব কিছু ম্যানেজ করছি, যদিও আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করে থাকে, কিন্তু তবুও হাজব্যান্ডরা তো আর বাড়ির দিকটা দেখতে পারে না, তাই না? সব সময় বাহ্যিক দিকের ব্যাপারটা, মানে ওই জব নিয়ে টেনশন, বাইরে কেনাকাটা, এই জিনিসগুলো হাজব্যান্ডরা রাখে, কিন্তু বাড়ির যে ব্যাপারটা সমস্ত কিছু সামলানো, রান্না করা,
তারপর ঘর গোছানো, ছেলেকে সামলানো, স্বামী যদি অফিস যায় তার টিফিন করে দেয়া, যাবতীয় বাড়ির যাবতীয় কাজ। কথায় বলতে গেলে পুরো ঘরটাই সামলায় কিন্তু একটা মেয়ে, যে কোনো এক সময় ছিল তার বাবার রাজকন্যা। আর সেই ছোট্ট রাজকন্যাটা এখন বড় হয়ে গিয়ে সামলাচ্ছে একটা পুরো সাম্রাজ্য। তাহলে এটাতে খুশি সব থেকে বাবা হবে না তো কে হবে?